আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হলো, আহ, আমার দুটো সন্তান আছে, দুটোই প্রতিবন্ধী। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সহজ হয়তো করুন, আল্লাহ পরীক্ষায় প্রতিদান দান। কোথা দিয়ে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জি, প্রশ্ন বলেন। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান দেবেন প্রতিবন্ধী ছেলে মেয়েদের দেখাশোনার জন্য। আল্লাহ আপনার ভালো করুন। আমিন। এইরকম যেসব ভাই বোনদের প্রতিবন্ধী সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ তাদের ভালো করুন। তো আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা হয়তো ধৈর্য রাখার তৌফিক দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জি। আর এখন বিষয় হচ্ছে যে যখন হয়েছে তখন আলহামদুলিল্লাহ, তো অনেক ব্যক্তি আমাকে হয়তো বলে যে তোমাকে সাজা দিয়েছে, কিংবা হয়তো তোমাকে আহ, মানে শিখিয়েছে, এইসব বিষয়ে বলে। অনেক বিষয় অনেক ব্যক্তি বলে, আমার নিজের মধ্যেও বলে, কিংবা পরে প্রতিবেশীও বলে। তো আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য রাখি, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছি। আর এখন বিষয় হচ্ছে যে আল্লাহ তালার উপরে কি আমি ভরসা, এটা পুরোপুরি ভরসা করে রাখতে পারি যে এটা আমাকে আল্লাহ তালা পরীক্ষার জন্য নিয়েছে না সাজার জন্য দিয়েছে, একটু এই বিষয়টা। প্রশ্নটি আমরা বুঝতে পারলাম না, শেষখানে কি বলতে চাইছেন আপনি? যেমন প্রতিবন্ধী দিয়েছে, আল্লাহ তালা প্রতিবন্ধী দিয়েছে, তো আল্লাহ তালার উপর বিশ্বাস যে আল্লাহ তালা হয়তোবা আমাকে পরীক্ষা করার জন্যই দিয়েছে। কিন্তু অনেক ব্যক্তি বলে যে তোমাকে সাজা দিয়েছে, হ্যাঁ, কিংবা হয়তো তাচ্ছিল্য করে। প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে এটা কি আল্লাহ তালার পরীক্ষায় ভেবে নেবো, না হয়তো সাজায় ভেবে নেবো, এটাই। হুম। আমাদের সমাজের অধিকাংশ লোক হচ্ছে মূর্খ, জাহেল। কারো প্রতিবন্ধী যদি ছেলে মেয়ে হয়তো মনে করে যে কোনো পাপের হয় ফসল, হয়তো পাপের ফল না, এদেরকেও এর চাইতে বড় বালা মুসিবতে লিপ্ত করবে। যারা এই ধরনের বিরূপ মন্তব্য করে, অধিকাংশ মূর্খ লোকেরা, যাদের দিনের জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে, আল্লাহ শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, তারা এরকম মূর্খামি কথাবার্তা বলে থাকে। প্রথম কথা আপনাকে বলবো যে এই জন্য লোকজনকে প্রতিবন্ধী আমার আছে এসব বলা প্রয়োজন নেই। আপনার রবকে বলবো, আল্লাহ আমাকে তুমি প্রতিবন্ধী দিয়েছো, এদের প্রতিপালন, এদের তরবিয়ত সহজ করো। কাউকে জানাতে যাবেন, কারণ অধিকাংশ লোক মূর্খ। হ্যাঁ, আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে, আপনার বাবা মা সম্পর্কে একটা বিরূপ ধারণা রাখবে যে এরা কোন পাপ যে করেছিল, যে পাপের কারণে এই হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে পরীক্ষা করেন, ভালো মানুষদের পরীক্ষা অনেক বেশি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসাদুল আসাদুল বালা আসাদুন নাসে বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি কঠিন বালা মুসিবত এসেছে নবী রাসূলগণের উপর, তারপর যে যত নেক মানুষ ভালো তাদের বালা মুসিবত এসেছে। বিভিন্ন বালা মুসিবত এসে থাকে। সুতরাং যাকে তাকে জানাতে যাবে না। আশেপাশে লোক যারা জেনে নিচ্ছে আর মূর্খামি করছে, বিরূপ মন্তব্য করছে, তারা তাদের আমল খারাপ করছে, তাদের আমল নামে গুনাহ হচ্ছে, তারা তাদের পরিণাম খারাপ করছে। এবং দুনিয়াতেও তাদের বালা মুসিবত আপনার সাথে কঠিন বালা মুসিবত আসবে, তখন কঠিন হয়ে যাবে, তাদের জন্য আযাব স্বরূপ আসবে, পরীক্ষা স্বরূপ না। আপনি যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আযাব নয়। আর আপনার যদি পাপ থেকে থাকে, বড় কাবিরা গুনাহ থাকে, আর সেখান থেকে তওবা করেননি, তো কখন আল্লাহ পকড়াও করতে পারেন, কখনো পড়াও করতে পারেন। কিন্তু এইরকম ধারণা আপনার আন্দাজের করা ঠিক নয়। জি। কারণ আল্লাহ গফুর রহিম, হয়তো অনেক পাপ করেছেন, আল্লাহ মাফ করেছেন, কিন্তু পরীক্ষা করেছেন। আপনি দিনের দিকে ফিরে এসেছেন, দিনদার মানুষের আল্লাহ পরীক্ষা করছেন, এটা হইতে পারে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করেন।